হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই সয়াবিন যদি এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াও, সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ করবে। চলো তাহলে বানানো যাক। তার জন্য প্রথমে এখানে আমি বেশ অনেকখানি চিনে বাদাম নিয়ে নিয়েছি। তারপর নিব 5-6টা কাজু বাদাম আর 5-6টা আলমন্ড বাদাম নিয়ে এগুলি কিন্তু আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর এখানে আমি নুন জল দিয়ে সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর এদিকে আমার বাদামগুলি ভিজে গেছে। এবার আমি বাদামের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চ মতো আদা নিয়ে আমি কিন্তু এবার একটা পেস্ট বানিয়ে নিব। তারপর কড়াইতে দিয়ে দিব এবার সাদা তেল। ফোড়নে আমি দিব এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এসব আমি ফোড়নে দিয়ে দিব। তারপর দিব একটা তেজপাতা দিয়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে কিন্তু মশলাটাকে ভালো অনবরত নাড়তে থাকবো, কেননা এটার মধ্যে কাজু বাদাম আছে, লেগে যাবে। অনবরত নাড়তে থাকবো আর ওই মিক্সি বাটি ধোয়া জলটাও একটুখানি দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি এবার দিয়ে দিব 1 চামচের মতো জিরের গুঁড়ো, তারপর দিব 1/2 চামচ ধনের গুঁড়ো, তারপর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিব হলুদের গুঁড়ো, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিব আর 1/2 চামচ চিনি দিয়ে দিব আর দিব অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে আবার ভালো মতো কষিয়ে নিব। তারপর মশলার থেকে যখন একটুখানি তেল বেরিয়ে আসবে, প্রায় আধা কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি তখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা সয়াবিনগুলি দিয়ে এটা ভালোভাবে আবার কষিয়ে নিব। সয়াবিনের সাথে মশলাটা একদম সয়াবিনের ভিতরে ঢুকে যায়, ওর জন্য মশলাটা দিয়ে সয়াবিনটা দিকে একটুখানি জল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব এই সয়াবিনটাকে। আমি যে আগে মশলাটা করে রেখেছিলাম সেখানে কিন্তু আপনারা চাইলে টমেটো দিতে পারবে, তো আমি টমেটোটা দেইনি। তারপর এখানে যখন কষানো হয়ে যাবে, তেলটা যখন ভালো মতো বেরিয়ে আসবে, আমার কিন্তু এবার মশলাটা সয়াবিনের সাথে একদম ভালো মতো কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এবার 1 কাপ পরিমাণ মতো জল, বেশি জল দিব না, 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে এবার সয়াবিন আর মশলা সব একসাথে ফুটিয়ে নিব। তারপর যখন একবারে ফুটানো হয়ে যাবে, ফুটিয়ে কিন্তু এসছে, কালারটাও সুন্দর আসছে কিন্তু, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে বেশ অনেকখানি কসুরি মেথি নিয়ে এবার আমি কসুরি মেথিটাকে রোস্ট করে নেব। কসুরি মেথিটাকে রোস্ট করে নিয়ে তারপর ভালোভাবে রোস্ট করে নিয়ে ওর মধ্যে একটুখানি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মেথিটাকে ভেঙে এবার আমি সয়াবিনের ওপরে কসুরি মেথিটাকে ছড়িয়ে দিব। দিয়ে এর মধ্যে কিন্তু আমি কসুরি মেথি দেওয়ার পরে কিন্তু 1 চামচ ঘি দিয়েছি, সেটা আবার আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এখানে কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিবে, দিয়ে এবার কিন্তু গরম গরম এই সয়াবিনের তরকারিটাকে নামিয়ে নেবে। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে? এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আর এটা খাওয়ার জন্য যে কোনো ভাত, তরকারি, রুটির সাথে খেতেও ভালো লাগবে, ফ্রাইড রাইস, পোলাও, যেটাই ভালো লাগবে, সব কিছুতেই ভালো লাগে। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসবো এক নতুন ভিডিও নিয়ে। টাটা।